সপ্তাহান্তে হাতে 2 দিন অবসর সময় থাকায় আমরা বন্ধুরা কুঝিকঝিক রেলগাড়ি চড়ে পৌঁছে গেছিলাম কলকাতার খুব কাছে ওড়িশার বালাসোরের দুবলাগাড়িতে, যাকে কিন্তু লাল কাঁকড়ার আপন বাড়ি বললে কিছু ভুল বলা হবে না। রয়েছে স্বর্ণসম বালুকারাশিময় সমুদ্র সৈকত, রয়েছে ঝাউবন, যার সৌন্দর্যে আমরা নিজেকে হারিয়ে তো ফেলেইছিলাম, আর আমাদের অভ্যর্থনার জন্য তো প্রস্তুত ছিল গ্যালাক্সি নেচার ক্যাম্প, যাদের সুস্বাদু খাবার আতিথেয়তা আমাদের সকলের মনকে মুগ্ধ করেছিল। চূড়ান্ত আনন্দের মধ্যে দিয়ে আমাদের 2 দিন যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আর সব থেকে সুন্দর এই দুবলাগাড়ির সমুদ্র তট থেকে সূর্যাস্তকে দেখা। আজ এই সব গল্পই আপনাদের সাথে করতে আমি চলে এসেছি আপনাদের অনির্বাণ। তাহলে আজ আমার সাথে চলুন ভার্চুয়ালি ঘুরে নিন এই দুবলাগাড়িতে। তাহলে চলুন ফিরে যাই একটু পেছনের দিকে আর শুরু করি ট্রেন জার্নি থেকে। ট্রেন আমাদের একদম দ্রুত গতিতে ছুটছে, আর এইবারে কিন্তু আমি একা নেই, আমাদের সাথে রয়েছে পুরো আমাদের একটা বন্ধুর গ্রুপ রয়েছে। আমাদের বন্ধু থেকেও বলছি, আগে আমার ছেলে স্কুলের যারা বন্ধুরা আছে সেই রকম বন্ধু আর তার বাবা মারা আছেন, আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি দুবলাগাড়িতে। এইখানে ওরা বন্ধুরা সব গল্প করতে আর এইখানে রয়েছে আমাদের বন্ধুদের গ্রুপ। মানে বলো তোমার নাম বলো, রোহিত তুমি বলো, এই দিক থেকে বলো। হ্যালো সুরেখা। হ্যালো আই এম নিতু। সবাই চেনে। আর এই দিকে রয়েছে হ্যাঁ, আমরা সবাই এখন চলেছি দুবলাগাড়ির পথে। তা এবারে আমাদের খাওয়া দাওয়া তো শুরু হবে। বলে রাখি আমরা আসছি ধৌলি এক্সপ্রেসে, যেটা শালিমার থেকে ছাড়ছে 9টা 15-তে, কিন্তু আমরা সাঁতরাগাছি থেকে ধরেছি, কারণ শালিমারটা একটু অড হয়ে যায় আমাদের কাছে। এটা গিয়ে পৌঁছচ্ছে 12টা 46-এতে বালাসোরেতে। কিন্তু আমার মতে যাওয়া বেটার হবে, মানে বেস্ট অপশান হচ্ছে ফলকনামাতে। যারা দুবলাগুড়ি যেতে চাইবেন তারা ফলকনামা ধরবেন। ফলকনামা একদম হাওড়া থেকে ধরতে পারবেন, 8টা 35-এ যাচ্ছে, গিয়ে পৌঁছচ্ছে 11টা 43-এতে। মানে টাইম লাগছে 3 ঘন্টা 8 মিনিটের মতো, আর ধৌলিতে লাগছে 3 ঘন্টা 31 মিনিট, আর ওইদিকে প্রায় 1 ঘন্টা লেটে আমরা পৌঁছচ্ছি বালাসোরেতে। যে কারণে সবসময় উচিত হবে ফলকনামাতে যাওয়া। টিকিট না পেলে তখন আলাদা কথা, কিন্তু যদি টিকিট পাওয়া যায় ফলকনামায় বেস্ট হবে। আর এইবারে আমাদের জলখাবার নিয়ে আসা হয়েছে, লুচি, কচুরি, আলুর দম, এই সমস্ত খাওয়া দাওয়া করবো, চলবে। তারপরে একদম দেখা হবে আমাদের বালাসোরে গিয়ে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টে কি হচ্ছে, কচুরি দেখিয়ে দাও শুনুন, আর কচুরি রয়েছে লুচি, আবার লুচিও রয়েছে, এদিকে আবার 2 রকমের আলুর দম। মানে ট্রেনে কত বিলাসিতা আমাদের, বাহ বাহ। চলছে খাওয়া দাওয়া চলুক, পরে আবার দেখা হচ্ছে। আজকে জামা কাপড় যা পরেছি, কিন্তু পায়ে রয়েছে হাওয়াই চটি, কারণ আজকে এই সাঁতরাগাছি স্টেশন থেকে যখন উঠছি আমার পেছনে যিনি ছিলেন তার লাগেজের লেগে আমার চটিটা প্ল্যাটফর্ম ট্রেনের মাঝখানে পড়ে গেল, ব্যাস হয়ে গেল গল্প শেষ। যে কারণে এই হাওয়াই চটি পরেই জার্নি হচ্ছে। কিছু ব্যাপার না, এখন তো হাওয়াই চটির যুগ চলছে, যে কারণে হাওয়াই চটি পরেই আমারও জার্নি চলছে। আলু দাও তো। Krishna 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 Hare 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 Ram Hare Ram
ঘড়িতে এখন হচ্ছে 1:15, মানে মোটামুটি আধ ঘন্টার মতো লেট করলো ধউলি। 232 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করে পৌঁছে দিল আমাদের বালাসোরেতে। এই বালাসোরেতে মোটামুটি 2 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন সবসময় এসে দাঁড়ায়। এবারে এখান থেকে এই সামনের দিকে এগিয়ে গিয়ে আমি দেখিয়ে দেবো, সেখানে ফ্লাইওভার দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ে ওইদিকে গাড়ি স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে, সব কিছু রয়েছে। তো চলুন এবারে ওইদিকে যাই। আমরা তো বালাসোরেতে নেমে পড়লাম। এইবারে এই 12821 ধউলি এক্সপ্রেস চলে যাচ্ছে তার গন্তব্য পুরীর দিকে। স্টেশনের বাইরে আমাদের গাড়ি রাখা রয়েছে। এই হোটেল থেকে এই গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই গাড়িটা নিচ্ছে 1200 টাকা। আপনারা যদি অটোতে যেতে চান, অটোতে মোটামুটি 700 টাকা করে নেয় এখান থেকে। ওই 32-33 কিলোমিটার মতো রাস্তা এইখান থেকে দুবলাগাড়ি বা বাগদা যেটাই বলুন। আর যদি গাড়িতে যেতে চান তাহলে এই 1000 থেকে 1100 টাকা নেয়, মানে 4 হুইলারে। আর এইগুলো নিচ্ছে 1200 টাকার মতো। বাজে 3:05, ফাইনালি এসে পৌঁছে গেছি দুবলাগাড়ি। তা আগে রুমে আমরা চেক ইন করবো, তারপরে আগে লাঞ্চ সারবো, তারপরে আবার সব কিছু থাকবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আগের বারে যখন এসেছিলাম তখন তো পুরো একরকম ছিল, আর এবারে পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে আগের বারে ভিডিও যারা দেখেছেন আমার এই দুবলাগাড়ি, তারা এবার কিন্তু চিনতেই পারবেন না। সব কিছু দেখাবো, থাকুন আমার সাথে, দেখতে থাকুন ট্রাভেলার অন 0.3। গ্যালাক্সি নেচার ক্যাম্পে কেমন কি রুম আছে না আছে সব দেখাবো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমাদের আসছে এখানে পৌঁছতে, যে কারণে ওইগুলো পরে দেখাবো। আগে আমরা যে রুমগুলোতে রয়েছি সেটা দেখিয়ে দিই। 6 বেডের রুম রয়েছে, তা সেইগুলো আগে দেখিয়ে দিই যে কোন রুমে আমরা আছি। পরে সব আবার অন্যান্য যা যা রুম আছে ইন্ডিভিজুয়ালি সব দেখাবো, টেন্ট দেখাবো, আর কোনটার কি কেমন কি ট্যারিফ রয়েছে না আছে সব কিছু জানাবো। এই রুম নাম্বার 207 আর 206-এ আমরা আছি। এই হচ্ছে রুম নাম্বার 207, যার সামনে এখানে বসার জন্য চেয়ার রয়েছে। আর এই হচ্ছে রুম। 6 জন এখানে তো ভালো করে শুতেই পারবে, প্রয়োজন হলে 7 জনও শুতে পারবে। রয়েছে এদিকে টিউব, রয়েছে নাইট ল্যাম্প। এই সিলিংটা সুন্দর করে করা রয়েছে, কিন্তু কোনো এখানে সিলিং ফ্যান নেই। এখানে স্ট্যান্ডিং ফ্যান রয়েছে। এইদিকে একটা উইন্ডো রয়েছে। জামা কাপড় ঝোলানোর জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে। রয়েছে এখানে চার্জিং সকেট। এখানে দেওয়া রয়েছে এই মসকিটো লিকুইড। আর এইদিকেও জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা রয়েছে। এখানে ওয়াশ বেসিন রয়েছে। এইদিকে একটা মিরার, এখানে টাওয়াল ঝোলানো যাবে। এদিকে একটা ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফাসেট, শাওয়ার, জামা কাপড় ঝোলানোর রড, ট্যাপ, বাকেট, মাগ সব রয়েছে। এই রুমগুলোর ট্যারিফ হচ্ছে 1600 করে পার হেড পার পারসন, মানে লজিং অ্যান্ড ফুডিং। পরপর এখানে তো কটেজ রয়েছে। আমরা ওই দিকে রয়েছি 206, 207-এ। এই দিকেও রয়েছে কটেজ। এখানে এসি রুম রয়েছে। আর এইদিকেও দারুণ আড্ডার জায়গা রয়েছে। এই সব কিছু দেখাবো, কিন্তু সন্ধ্যেটা হোক তারপরে দেখাবো, তখন দেখতে আরও ভালো লাগবে। এবার ডাইনিং স্পেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডাইনিং স্পেস। আমার আগের ভিডিওতে যেখানে দেখেছিলেন ডাইনিং স্পেস, ওটা ছিল ওই সাইডে। আর এখন ডাইনিং স্পেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এইখানে হয়ে গেছে। অনেকজন বসারও ব্যবস্থা রয়েছে। ইভানের বন্ধুরা সবাই এখানে লাঞ্চ সারছে। এসে গেছে আমাদের লাঞ্চ। আমি নিয়েছি এই কাতলা থালি, আর এইখানে রয়েছে পমফ্রেট। ভাত এখানে দিয়েছে, এই যে ভাত রয়েছে, ভাতের সাথে এখানে দিয়েছে স্যালাড, যেখানে গাজর, শসা, পেঁয়াজ রয়েছে। দিয়েছে আলু ভাজা, এখানে আলু ফুলকপির তরকারি, দেখেই দারুণ লাগছে। ডাল দিয়েছে, এইদিকে দিয়েছে এই কাতলা মাছ, যার সাইজটা ঠিক এই রকম বড়।
এই যেমন দেখতে পাচ্ছ। আর লাস্টে রয়েছে চাটনি, এইগুলো যত খুশি পাবে, কিন্তু মাছটা একবারই। আর এইদিকে রয়েছে পমফ্রেট, পমফ্রেটের থালি, খাবার সব সেম রয়েছে। অরুণ একটুখানি পমফ্রেটটা একটু দেখাও, একটুখানি। 2 পিস করে পমফ্রেট দিয়েছে, এরকম সাইজের 2 পিস করে পমফ্রেট দিয়েছে। মানে বুঝতে পারছো, মানে লাঞ্চ একদম এলাহি ব্যাপার। এইখানে এলে কিন্তু তোমরাও এরকমই খাবার পাবে, আমি ব্লগ করছি বলে না, তোমরা যারা আসবে তারাও কিন্তু এই রকমই খাবার পাবে। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একদম চলে যাবো সোজা বিচেতে। এরপরে দেখাবো এই দুবলাগাড়ির বিচটা কেমন আছে। আমাদের এখানে পুরো দমে খাওয়া দাওয়া চলছে, খুব সুন্দর একদম। আলু ভাজা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আলু ফুলকপির তরকারিটা দুর্দান্ত, ডালটাও বেশ ভালো। আর মাছের কথা যদি বলি, মাছ তো দেখালাম প্রায় 100 গ্রাম কি তার ওপরেই হবে। মাছের ঝোলটা অপূর্ব, মানে ভাত দিয়ে মেখে খেতে এত ভালো লাগছে। এর মধ্যে আমার যতদূর মনে হচ্ছে এই সর্ষে বাটার সাথে আবার পোস্ত টোস্তও দেওয়া রয়েছে, যে কারণে খাবারটা খেতে দারুণ লাগছে। চাটনিটা এখনো খাইনি, চাটনিটা পরে খাবো। আচ্ছা, এই চাটনি যেমন দিয়েছে, চাটনির সাথে আবার এরকম পাঁপড়ও দিয়েছে। এইটা এখন দিয়ে গেল, এটা আগে দেখানো হয়নি। লেডিসরা খাচ্ছে। এখানে ওই পমফ্রেটের থালি রয়েছে আর মাছের থালি রয়েছে, আর এখানে স্পেশাল এখানে পনির। অনেকটা আমি তাও খেয়েছি। খাওয়া দাওয়া হচ্ছে, কেমন লাগছে? জায়গাটা কেমন লাগছে বলো? দারুণ, জায়গাটা দারুণ, খুবই ভালো। এই লাঞ্চ কমপ্লিট করতে করতে আমাদের 4:15-20 বেজে গেল। তা আজকে আর রুম অন্য কিছু দেখাবো না, আজকে যাব বিচের ধারে। দুবলাগাড়ির আমি 2টো পার্টে আমি করব, কারণ একদিনে সব কিছু দেখানো সম্ভব নয়। আজকে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। যেমন আজকে ওয়েলকাম ড্রিঙ্কটা আমরা নিইনি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে বলে ওয়েলকাম ড্রিঙ্কটা কালকে নেব। আর আজকে সারাদিন যা যা হবে সেটা নিয়ে একটা ব্লগ, মানে রাত পর্যন্ত। আর কালকে সারাদিন যা যা করবো সেটা নিয়ে আর একটা ব্লগ আসবে। তা চলো এবারে আমরা যাই সমুদ্রের ধারে। এইসব এখানে টেন্ট রয়েছে, এইগুলো সব দেখাবো পরে কালকে। আর এখান থেকে রয়েছে একদম সমুদ্রে যাওয়ার রাস্তা। এই হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা, দারুণ দারুণ, পুরো ঝাউবনের মধ্যে দিয়ে যেতে হবে। হচ্ছে দুবলাগুড়ি বিচ। তাহলে দেখে নিলেন আমরা কিভাবে এলাম, তারপর আমরা লাঞ্চ সারলাম, লাঞ্চ সেরে চলে এসেছি সমুদ্রের ধারে। এখন বাজে ঘড়িতে 5টা 10, এখনও হালকা আলো রয়েছে। তা এইখানে এই লাল কাঁকড়ার খোঁজে এগিয়ে যাচ্ছি। এখন তো সূর্যাস্ত হচ্ছে, আকাশের রংটা কেমন লাগছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি।
লালু চোখে দেখতে পাচ্ছে না। কতটা মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। বিকালবেলা খেলার পর আমরা সমুদ্রের ধার থেকে চলে এলাম এবারে আমাদের এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এইবারে এই রাতের অন্ধকারে গ্যালাক্সি নেচার ক্যাম্পকে কেমন লাগছে চলো সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা তো দেখতেই পাচ্ছি অসাধারণ লাগছে, তোমরা একটু দেখে নাও এই গ্যালাক্সি নেচার ক্যাম্পকে। গান বাজনা চলছে, তার মধ্যেই কিন্তু আমাদের বারবিকিউ হচ্ছে আর অন্যান্য যারা গেস্ট এসেছেন তাদের জন্য বারবিকিউ হচ্ছে। তা চলুন একটু বারবিকিউর জায়গাটা দেখিয়ে দিই, তারপরে আবার আমাদের যে এনজয়মেন্ট রয়েছে সেটা তো চলতেই থাকবে আর দেখাতেও থাকবো। রাতের ভিউ কেমন সেটা তো দেখিয়ে দিলাম, আর একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা রয়েছে সেটাও দেখিয়ে দিই। এদের এখানে একটা ছোট্ট একটা এই পুকুরের মতো রয়েছে, তার সাথে রয়েছে একটা ছোট্ট সুন্দর বসার জায়গা যেখানে বসে দারুণভাবে আপনারা এনজয় করতে পারেন, স্ন্যাক্স খেতে পারেন, ড্রিঙ্ক করতে পারেন, যেটা খুশি সেটাই করতে পারেন। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এটা কি আছে গো? এটা পেঁয়াজি পকোড়া। পেঁয়াজি পকোড়া, পেঁয়াজি পকোড়া এরকম দিয়ে দেওয়া হবে বাটিতে করে করে। এই যে পেঁয়াজি এসে গেল, আর তার সাথে আবার দাদা চাও নিয়ে এসছে। দেখি দাদা চাটা, এই যে বাবারে চা এসে গেছে। আর এইখানে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি। এসে গেছে আমাদের এখানে বারবিকিউ চিকেন, একদম প্লেট ভর্তি করে করে দিয়েছে। তার সাথে এখানে পুদিনার চাটনি দিয়েছে, দিয়েছে এখানে স্যালাড, মানে যথেষ্ট ভালো। চেহারাটা দেখেই তো দারুণ লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর। গন্ধটা তো আর আমি ক্যামেরা দিয়ে বোঝাতে পারবো না। এবারে এইগুলো আমরা খেয়ে নেব। বারবিকিউ চিকেন খাওয়া হবে, তারপরে আমাদের যেমন এনজয়মেন্ট হচ্ছে সেইগুলো তো থাকছেই। এরপরে আবার একেবারে দেখা হবে ডিনারের টেবিলেতে।
সেদিন আমাদের হইহুল্লোড় করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমাদের ডিনার রুমেই দিয়ে গেছিলো। আমরা যারা চিকেন নিয়েছিলাম তাদের তো যথেষ্ট পরিমাণে চিকেন দিয়েছিল, আর যারা যারা ডিম নিয়েছিল তাদেরকে 2টো করে ডিম দিয়েছিল, আর তার সাথে ছিল স্যালাড মানে পেঁয়াজ আর শসা দিয়েছিল, আর দিয়েছিল রুটি। চিকেন আর ডিম ছাড়া আলু ভাজাও কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল। দুবলা গাড়ির প্রথম দিনে তো আমরা দারুণভাবে সারাটা দিন আনন্দ করে নিয়েছিলাম। আমাদের হাতে আর একটা দিন ছিল এই আনন্দ করার জন্য, তাই আপনাদের কাছে আবার ফিরে আসবো পরের দিন দুবলা গাড়ির দ্বিতীয় পর্ব নিয়ে। সেদিনকে আমরা কি করেছি এবং আরও অনেক কিছু তথ্য নিয়ে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলার অনি 0.3 এর সাথে। আজকের মতো বিদায় নিলাম, শুভরাত্রি।